আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কিভাবে লালন পালন করি যদি জানতে চাও, আমি কিভাবে লালন পালন করি যদি একটু বুঝতে চাও, তাহলে কোরআনে কারিমের সূরাতুল মুলকের একটা আয়াতের দিকে তোমরা তাকাও। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদান মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ বলেন, ও গোলাম, আমি কিভাবে তোমাদেরকে লালন পালন করি একটু মহাশূন্যের আকাশের দিকে তাকাও। দেখো পাখিগুলা কিভাবে উড়ে বেড়ায়, কখনো কখনো ডানাগুলা ছেড়ে দেয়, আবার কখনো কখনো ডানাগুলা গুছিয়ে নেয়। এই মহাশূন্যের ভিতরে পাখিগুলাকে উড়ে বেড়ানোর ক্ষমতাটা দিল কে? আপনি পারবেন উঠতে? কথা বলেন না কেন? আপনি আমরা পারবো না, কিন্তু পাখির ওখানে উড়া দরকার, প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক ওটাকে ওখানে উড়ার ব্যবস্থা দিয়ে দিয়েছেন, ডানা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। যেটাকে যেখানে যেভাবে প্রয়োজন ঠিক তেমনি ভাবে যিনি লালন পালন করেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আপনাকে এই কথার স্বীকৃতি দিতে হবে যে আপনার টাকা দিয়ে, আপনার পয়সা দিয়ে, আপনার চাকরির বেতন দিয়ে আপনার অধীনস্থ আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার মা বাবা লালিত পালিত হয় না, বরং লালন পালন যিনি করেন তিনি হলেন আল্লাহ। কিন্তু আপনি যদি মনে করেন যে মসজিদে আজান হয়ে গেছে, আমি যদি এখন দোকান বন্ধ করে দিয়ে আমি যদি ঘরে মসজিদে চলে যাই, তাহলে তো আমার রুজি রুটির মধ্যে আঘাত আসবে, আমার সংসারের বাচ্চাদেরকে লালন পালন করার ক্ষেত্রে আমার ব্যাঘাত ঘটবে। এই চিন্তা করলেন, দোকান খোলা রাখলেন, আল্লাহ নামের কসম করে বলে আপনি ইমানের সাথে কোনোদিন ভাবেন না। আপনাকে এই কথার স্বীকৃতি দিতে হবে যে আমার ব্যবসা, আমার চাকরি, আমার বাণিজ্য, এগুলো দিয়ে এরা লালন পালন হয় না, এরা লালন পালন হতে পারে না। এদেরকে যিনি লালন পালন করেন তিনি আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিল্লায়ে বলে ঠিক কিনা? এবার সেই আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলেন, ও আমার গোলাম, আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে তৈরি করেছি, আমি যেহেতু তোমাদেরকে রিজিকের ফায়সালা করছি, আবার আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে লালন পালন করি, তাহলে শোনো, যদি ইমানের স্বাদ তুমি পাইতে চাও, আমার জমিনে কেবলমাত্র শুধুমাত্র বিধান চলবে আমি আল্লাহর। বিধান চলবে কার? আরো জোরে বলেন, কার বিধান চলে? কার? এই কি করে এই জমিনে আল্লাহর বিধান চলে? কথা কন না কেন ভাই? এই বিধান, এই জমিনে যদি আল্লাহর কথা চলতো, তাহলে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে আত্মসাৎ হতো না। যদি এই জমিনে আল্লাহর বিধান চলতো, ওলামায়ে কেরাম জেল কাটতো না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? এই দেশে যদি আল্লাহর বিধান চলতো, তাহলে তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য কারো কাছে গিয়ে পারমিশনের প্রয়োজন চলতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই দেশের তরুণ যুবকদের বিপ্লবের কারণে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। এখন আর তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য কারো ধারতে হয় না। কিন্তু প্রিয় ভাইয়ের আমার, আমরা যদি এই মুহূর্তে যদি সচেতন না হই, এখনো যদি আমরা সোচ্চার না হই, তাহলে এই দিনটা খুব লম্বা হওয়ার চান্স খুব একটা বেশি নাই। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? এই যে এই দেশ আবার পুনরায় স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া হাজার বার কোটি বার আমরা আদায় করি। কারণ আমাদের বিপ্লবে স্বাধীনতা হয় না, স্বাধীনতা যিনি দেন আওয়াজ করে বলতে হবে তিনি কে? আপনাদের কি মনে হয় শুধু আমাদের দেশের স্কুল কলেজের স্টুডেন্টেরা শুধু রাস্তায় নেমেছে আর একটা এই জালেম সরকারের পতন হয়ে গেছে, ব্যাপারটা এমন না? ব্যাপারটা এমন নয়, বরং এর পিছনে আরো বহু কারণ রয়েছে। তার সবচেয়ে বড় কারণ হলো ওলামায়ে কেরামের চোখের পানি। চিল্লায় বলে ঠিক কিনা? ওলামায়ে কেরামদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, নিষ্পেষিত করা হয়েছে, ওলামায়ে কেরাম বছরের পর বছর জেল হাজতের ভিতরে আমার মালিকের কাছে কেঁদে কেঁদে চোখের পানি ফেলেছে। এটাই হলো সেই চোখের পানির ফসল। চিল্লায় বলে ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ের আমার, স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন, এটাকে ধরে রাখা দরকার আছে না নাই? ও তরুণ, ও যুবক, ঘুমিয়ে থাকার সময় নাই, ঘুমিয়ে থাকার দিন শেষ। আমাদের সব সময় সজাগ দৃষ্টিভঙ্গি থাকা দরকার আছে না নাই? ও তরুণ, তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও। তুমি নতুন দিনের নতুন সেনানী, যুদ্ধের সাজে সাজো। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি এই প্রজন্মের মুক্তি যোদ্ধা, যুদ্ধ করো না শেষ। কথা বলেন ঠিক কিনা?
আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। যুদ্ধ শেষ করা যাবে না ভাইয়া। এই দেশ আল্লাহ পাক এখনই সুযোগ, এখনই সুবর্ণ সুযোগ এই দেশকে ইসলাম দিয়ে সাজানোর, এই দেশকে কোরআন দিয়ে সাজানোর। এই সুযোগটা যদি আমরা হাতছাড়া করি তাহলে আমাদের কপালে আরো বেশি দুর্গতি আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলবেন তোমাদেরকে সুযোগ দিয়েছিলাম, তোমরা লুফে নিতে পারো নাই। এই জন্য এখন সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই সমস্ত মুসলমানদেরকে এক হয়ে কোরআনের দিন, কোরআনের রাজ কায়েম করার আন্দোলন করতে হবে। ঠিক আছে প্রিয় ভাইরা আমার? এই জন্য যদি ময়দানে নামতে হয়, এই জন্য যদি আর একটা বিপ্লবের প্রয়োজন হয়, এই জন্য আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের হুকুমত বাস্তবায়ন করার জন্য যদি জীবনও দিতে হয়, ইমানের জন্য কারা কারা রাজি? দুহাত আল্লাহকে দেখাইতে চান। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।